এই মা, টাকা দাও। কিসের টাকা? ভার্সিটিতে যাবো, যাতায়াত খরচ দিবে না? তোর বয়ফ্রেন্ডের নাম মোটরসাইকেল আছে, ওকে ডাক। ভাড়া লাগবে কেন? মা, এগুলো কেমন কথা বলো তো? শোন, দুনিয়াতে না একটু চালাক না হলে টেকা যায় না। কিন্তু আমার ফোনে তো টাকা নেই, আমি ওকে ফোন দেবো কিভাবে? তুই কেমন বয়ফ্রেন্ড বানাস? তোর মোবাইল একটু রিচার্জ করে দেয় না? এই বয়ফ্রেন্ড চেঞ্জ করতো। ছি! পারলে মেয়েকে সুবুদ্ধি দাও, এসব কুবুদ্ধি দিও না। তোর মার এই সব কুবুদ্ধি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবি। সরি এক্সকিউজ মি, আপনি কি এই বিল্ডিং এ থাকেন? আমি এই বিল্ডিং এ থাকি না থাকি সেটা কি আপনাকে বলতে হবে? থেকে চলে আসে এসব উদ্ভট লোক। মানে কি ব্যাপার, তুমি এখানে বৃষ্টির মধ্যে? তোমাকে আমি কতবার বলেছি এভাবে নিজের কাজ বাদ দিয়ে আমাকে প্রত্যেকদিন ভার্সিটিতে নিয়ে যেতে হবে না। তুমি জানো না, সকাল সকাল তোমার মুখটা না দেখলে দিনটা শুভ হয় না। পাগল একটা। আজকে কি তোমার ভার্সিটিতে খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে? তেমন ইম্পর্টেন্ট কোনো ক্লাস? তাহলে চলো না আমরা ঘুরতে যাই। তাহলে চল, আমরা একটা মুভি দেখে আসি। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। টাকার প্রবলেম? আমি আছি না, আমরা দুজন মিলে সব ঠিক করে ফেলবো। চল। আই নদী, হ্যাঁ বলো মা। তুই এক কাজ করতো, একটু সাজুগুজু করে আয়। কেন? আমাদের বাড়িওয়ালারা তারা তো সপরিবারে বিদেশ থাকে, তার ছেলেটা আজ সকালে এসেছে, কয়েকদিন থাকবে। তার মানে আজকে সকালে যে ছেলেটাকে দেখেছি ওইটাই বাড়িওয়ালার ছেলে? আপনি হঠাৎ এখানে? সরি সকালের ঘটনার জন্য। আসলে আমি তো আপনাকে চিনতাম না, এই জন্য একটু বাজে ব্যবহার করেছি। ভাবলাম আপনাকে ট্রিট দিয়ে একটু সরি বলি। বাই দ্য ওয়ে, আমি নদী। মাইসেলফ জি স্যার। সরি, আমি আসলে বিদ্যুৎ চমকালে আমি একটু ঘাবড়ে যাই। ইটস ওকে, ফাইন। বাই দ্য ওয়ে, আপনার সাথে তো পরিচয় হলো না। বললাম না আমি নদী, আপনাদের ভাড়াটিয়া। ও আচ্ছা, শুনেন না, আমি অনেক বছর পর ঢাকা এসেছি তো আসলে ঢাকার অনেক কিছু আমি চিনি না। কয়দিন পরে চলেও যাব। ভাবছি যে কয়দিন থাকবো একটু ঘোরাঘুরি করবো। যদি আমার সাথে একটু কোম্পানি দিতেন খুব ভালো হতো প্লিজ। আমার এখানে কোনো ফ্রেন্ড সার্কেল নেই তো তাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসি তাহলে। কিরে দোস্ত, তোর এই বাইক কেন? আগেরটা কোথায়? আগের বাইকটা বিক্রি করে দিচ্ছি। কেন? কিছুদিন পরে নদীর জন্মদিন, ওর একটা স্মার্টফোনের অনেক শখ, তাই ভেবেছি ওকে একটা স্মার্টফোন গিফট করবো। আগের বাইকটা বিক্রি করে এই বাইকটা নিয়েছি, হাতে কিছু টাকা এসেছে আর এই টাকা দিয়ে মোবাইলটা গিফট করবো। ওই বাইকটা তো তোর অনেক শখের ছিল, শখের একটা বাইক ছিল। শোন, ভালোবাসা মানুষের জন্য কিছু করতে পারলে মনে খুব প্রশান্তি পাওয়া যায়। তুই ওকে কত ভালোবাসিস, তাই যা ইনকাম করিস তার থেকে বেশি খরচ করার চেষ্টা করিস, কিন্তু এই কথাটা ভুলে যাস না বন্ধু। দুদিন পরে বিয়ে করলে তুই সংসার করবি কি দিয়ে? আরে ওইটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা তুই তাহলে থাক, আমি এখন টিপ মারতে যাবো। বাইরে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে টিপ মারতে হবে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আসলে ঢাকার যে এত সুন্দর ঘোরার জায়গা আছে, তোমার সাথে না বেরোলে আমি জানতামই না। যখন জানার বয়স ছিল তখনই তো বিদেশ চলে গেছে। তা অবশ্যই ঠিক বলেছো। বাই দ্য ওয়ে, তুমি আমাকে আপনি আপনি বলাটা বন্ধ করবে? আমরা তো ফ্রেন্ড, তাই না? তা ঠিক। আচ্ছা কালকে কোথায় যাবে? কালকের প্ল্যান? কালকে কিন্তু আমার বার্থডে। কালকে তোমার বার্থডে? তাহলে তো তুমি ফ্রেন্ডদের সাথে থাকবে, পার্টি শার্টি করবে। ওরকমই কিছু একটা। এই নাও, এই গিফট গুলো তোমার জন্য। এত চকলেট? আসলে বিদেশ থেকে চকলেট গুলো এনেছিলাম, দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোমাকে দিই। বাই দ্য ওয়ে, চকলেট কিন্তু আমি খুব লাইক করি। তাই নাকি? চোখটা বন্ধ করো, এবার চোখটা খোলো। স্মার্টফোন? শুভ জন্মদিন নদী। এত দামি গিফট তুমি এত টাকা কোথায় পেলে? আমার আগের যে বাইকটা ছিল না, সেটা বিক্রি করে দিয়েছি। বিক্রি করে 80 সিসির একটা বাইক নিয়েছি, আর বাকি যে টাকা ছিল সেটা দিয়ে এই ফোনটা কিনেছি। আমার জন্য এত কিছু করার কি দরকার ছিল বলো? শোনো নদী, আমার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে না তোমাকে আগলে রাখতে চাই। আচ্ছা নদী, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনোই ছেড়ে যাব। আমার কাছে ভালোবাসার মানে হলো মৃত্যুর আগ পর্যন্ত একসাথে পৌঁছো। এভাবে আমরা বাকিরা জীবন ভালোবেসে কাটিয়ে দেব। जिसने पूछा हमसे बिछड़े এটা তোমার বার্থডে গিফট। এটা তো অনেক দাম, তাই না? মাত্র 2,07,000 টাকা। पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा। কি ব্যাপার, মুখটা এরকম গোমড়া করে রেখেছো কেন? সারা রাত কোথায় ছিলে? বাসায় ছিলাম। তাহলে আমার ফোনটা রিসিভ করনি কেন? গতকাল রাতে তোমাকে আমি প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমি তোমাকে কল দিয়েছি। নাম্বার বিজি বিজি বিজি। হোয়াই ইউ আর সো বিজি? আমি তো একজনের সাথে কথা বলছিলাম, এই জন্য হয়তো। গতকাল রাতে আমি তোমাকে এতগুলা কল দিয়েছি আর তুমি অন্য একটা ছেলের সাথে কথা বলতেছিলা। আমার ফ্রেন্ডটা আমাকে এত দামি একটা নতুন ফোন গিফট করেছে, এখন তার সাথে যদি আমি কথা না বলি তো কেমন দেখায় না? দামি উপহার মানে? আমাকে আইফোন গিফট করেছে, দেখো। তাহলে আমার ফোনটা কোথায়? তোমার ফোনটা তো ক্যামেরাও তো ভালো না আর একটু কম দামি, এই জন্য দারোয়ানকে দিয়ে দিয়েছি। এখন থেকে আমি এই ফোনটা ইউজ করব। তুমি আমার ফোনটা দারুণকে দিয়ে দিয়েছো মানে? তুমি জানতে না, আমার শখের বাইকটা বিক্রি করে তোমার জন্য আমি এই ফোনটা কিনেছিলাম। এই ফোনটার মধ্যে না আমার ভালোবাসা ছিল, সেটা তুমি একটা দারুণকে দিয়ে দিয়েছো। একটা আইফোনের জন্য তুমি নতুন ফ্রেন্ড বানিয়ে ফেলেছো, তার সঙ্গে তুমি সারা রাত কথা বলতেছো। কালকে যদি তোমাকে 4-5টা বান্ডিল দিয়ে দেয় তখন তো তুমি তার বিছানায় শুয়ে পড়বে। মালিক
लगी একদম মুখ সামলে কথা বলো। এই বিশ্বাস করো তুমি আমার সামান্য কটা টাকার জন্য আমি আরেকজনের বিছানায় শুয়ে পড়বো? গত 8টা বছর তোমাকে আমি পাগলের মতো ভালোবেসেছি, আর আজকে সামান্য একটা ছোট ঘটনার জন্য এত বড় একটা ব্লেম আমাকে দিতে পারলে? আজকে একটা জিনিস প্রমাণ হলো, তুমি না ভালোবাসার যোগ্য না। আজকের পর থেকে তোমার এই মুখটা না আমি দেখতে চাই। এই নদী, তুমি এখানে কি করছো? চলো তোমাকে ড্রপ করে দিই। চলো তাহলে আমরা কোথাও ঘুরতে যাই। আসলে আজকে আমার বার্থডে, আর খুবই একা একা ফিল হচ্ছে। তুই এখানে মন খারাপ করে বসে আছিস, আর নদীকে দেখলাম ওই ছেলেটার সাথে গাড়িতে করে ঘুরতে যাচ্ছে। নদী আর আগের মতো নাই রে, দোস্ত, অনেক বদলে গেছে। আজকের দিনটা কি আমাকে দিতে পারবা? বাংলাদেশের পরিচিত কেউ নেই তো? আচ্ছা ঠিক আছে চলো। সরি, দেখো আজকে তোমার বার্থডে, আমি তোমার জন্য কোনো গিফট আনবো না। এটা তো খুব অন্যায় করেছো, আমার তো গিফট লাগবেই একটা। সমস্যা নেই, বলো তোমার কি গিফট চাই, আমি চেষ্টা করবো তোমাকে দিতে। যা চাই সেটা সময় হলেই বলবো। ঠিক আছে চলো। আমি না ওরা অনেক উল্টা পাল্টা কথা বলে ফেলছি রে। তাই বলে তাকে নিয়ে এত ঝামেলা, তাকে নিয়ে সে ডেটে যাবে? ডেটে যাবে মানে? ওর শুধুই ফ্রেন্ড, অন্য কিছু না। ও না রাগের মাথায় আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। আমি ওকে অনেক বাজে বাজে কথা বলে ফেলেছি। আমি ওর কাছে যে মাফ চাবো, ওর কাছে যে সরি বলবো। আচ্ছা ঠিক আছে, তোর কাছে গিয়ে সরি বলে নিস, সব ঠিক হয়ে যাবে। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আজকে তোমার বার্থডে, আমাকে গিফট দিবা না? বলো তোমার কি চাই। তোমাকে চাই। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সেই দিন যখন তোমার সাথে আমার সিঁড়িতে দেখা হলো, ওই দিনের পর থেকে তোমার উপর থেকে আমি আর চোখ সরাতে পারছি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত কল্পনা করতে পারছি না। আমি চাই সারাটা জীবন তোমার পাশে থাকতে। Will you marry me? ইয়েস। जिसने অনেক पूछा কি হয়েছে? নদী তো বিয়ে হয়ে যাচ্ছে, তাইলে আমি কনফার্ম এটা না আমার জন্য হয়েছে। আমি ওরা 8টা বছর ধরে আছি, ওর প্রচুর জেদ। আমি আমার এই মুখ দিয়ে ওরে অনেক বাজে বাজে কথা বলে ফেলছি, ওটা আমার কখনোই মাফ করবে না। আমি এটা কি করলাম? এত বাজে বাজে কথা বলে ফেললাম, ওটা আমার কখনো মাফ করবে না। তুমি যে বাজে কথা বলছি না, আমি এই মুখটা রাখবো না। মালিক থামো, কে মারে যা, তোকে ছাড়া থাকতে পারবে না। বিয়ের আসলে তুমি ঠিকই চলে আসবে। আমি ওরা অনেক ভালোবাসি। মানে আমি অনেক ভালোবাসি। আমার মায়ের বিয়ে এইভাবে হইব কেন? বরের বাপ মা আসে নাই, আমি কোনো আত্মীয় স্বজনকে কইতে পারলাম না। আমার মেয়ে মানিকের সাথে ব্রেকআপ করেছে, ও এখন মানিকের উপরে চরম ক্ষিপ্ত। এটাই হচ্ছে উত্তম সময় মেয়েকে বিয়ে দেওয়া। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি যে শুধু কাজী সাহেবকে বলো বিয়েটা করো। ঠিক আছে চলো। কাজী সাহেব শুরু করেন। নদী, তোমার মানিক হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তুমি প্লিজ আমার সাথে চলো প্লিজ। আরে আন্টি, মানিক ছেলেটা কে? ওই ছেলেটা নদীরে পছন্দ করতো আর কি। পছন্দ করতো নাকি ওর বয়ফ্রেন্ড ছিল? ওই রকম কিছু না বাবা, ছেলেটা আসলে একটা ছোট লোক। আন্টি শোনেন, আপনি কি বলবেন না বলবেন এত কিছু শোনার আমার সময় নেই। আমি ইউএস থেকে এসেছি শুধুমাত্র নদীকে বিয়ে করার জন্য। এনি হাও ওকে আমি বিয়ে করে ছাড়বো। আপনার ব্যবস্থা করেন। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি বাবা। তুমি তো আমাকে ভালোবাসো না, ঘৃণা করো, অবিশ্বাস করো, তাহলে কেন তুমি আমার জন্য সুইসাইড করতে গিয়েছো বলো? এটা আমি কখনোই মেনে নিতে পারতাম, তাই কয়লার মতো নিজেকে আস্তে আস্তে পুরো ছাই করে দেওয়ার চেয়ে নিজেকে একবার শেষ করে দিয়ে চেয়েছি। তুমি এখানে আসছো কেন? তোমার না বিয়ে? বিয়েটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি কথা দিচ্ছি, বাবা মাকে আমাদের বিয়ের কথা বলবো। যদি রাজি না হয়, আমি পরশু দিন তোমাকে নিয়ে পালিয়ে যাবো। তাহলে চলো না, আমরা এখনই পালিয়ে যাই। আগে সুস্থ হও, আমি তো আছি। আমি তোমার অপেক্ষায় থাকবো। একদম চুপ। আমি যেন তোর মুখে আর দ্বিতীয়বার এই কথাটা না শুনি। না মা, আমি মানিককে 8 বছর ধরে ভালোবাসি। শোন, আমি মানিকের সাথে কোনোদিনও তোকে বিয়ে দেবো না, এই কথাটা যেন মনে থাকে। এটাই আমার শেষ কথা। যা। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তুই? আমি মানিকের কাছে চলে যাচ্ছি। মানিক আমার প্রথম ভালোবাসা, আমি ওকে স্বপ্ন দেখিয়েছি, আমি বাকিটা জীবন ওর সাথেই চলতে চাই। তোকে আমি জন্ম দিয়েছি, তাই তোর জীবনের সিদ্ধান্তটা আমিই নেব। তোর আজ থেকে বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। আমি সিদ্ধান্ত নিয়েছি, জিসানের সাথেই তোর বিয়ে হবে। আপনার ছেলে মানিক, ওর অত্যাচারে তো আমার মেয়ের জীবন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ছেলেটা আমার মেয়েটাকে নানাভাবে ব্ল্যাকমেইল করে। আমি তো ইচ্ছে করলে ওকে পুলিশে দিতে পারতাম। আমি এসেছি এখানে আপনার সাথে একটু সেটেলমেন্ট করার জন্য। আমার মেয়ের যেই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলে অনেক বড় লোক। আর আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হলে কি হবে? আপনার ছেলে তো নুন আনতে পান্তা ফুরাবে। আমার ছেলে আর আপনার মেয়েকে ডিস্টার্ব করবে। সেটাই। সেটেলমেন্ট করিস ভাইয়ার না, ভাইয়ার না, সেটেলমেন্ট করিস। पूछा हमसे बिछड़े यार এটা তুমি কি করলা? তুমি আমারে ভালোবাসো? এই নদী তুমি জানতে না? তুমি যদি আমারে ছেড়ে চলে যাও, আমার পৃথিবীতে থাকবা যাবো। यार